নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম সকাল সকাল আপনাদের সাথে গল্প করতে। দেখুন কোথায় এসছি, সেটা আমরা কালকে এসছি ডায়মন্ড হারবার দিদির বাড়িতে। দিদি এখানে ভাড়া থাকে, নিচতলায় মানে দোতলায় থাকে। এটা দোতলায় না, একতলায় থাকে। আর দোতলায় দেখুন ঘর, এখানে এখন ঘর কমপ্লিট হয়নি। আমি ছাদে একটু জামা কাপড় মেলতে যাচ্ছি, এখানে খুব রোদ উঠে গেছে। তো আমরা কালকে এসছি, আর আজকে আবার যাব একটু ঘুরতে। আপনাদের আগেই বলেছিলাম যে যাব তারাপীঠ, শান্তিনিকেতন আর দেওঘর। আজকেই সেটা বোধহয় দুপুর 3টের সময় বলেছে এখান থেকে বাস ছাড়বে। আর দেখুন যে ছাদটা কত বড় এরিয়া। এই যে সব এরিয়া জামা কাপড় প্রায় গোছানো হয়েছে, আর একটু গোছাতে হবে। দেখুন ছাদটা এত বড়, ছাদে এখনো রোদ তেমন করে আসেনি, প্রচুর অনেকটা বড় ছাদটা। আর নিচের বিল্ডিংয়ে সব ভাড়া থাকে, ওইদিকেও ভাড়া থাকে। দেখুন ওই একটা বড় টাওয়ার, আর এখানে কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে। আর নিচটা দেখুন, এইখানে অনেক বড় বড় গোসাপ দেখা যায়। যদি দেখি আপনাদেরও সেটা শেয়ার করব। চারিদিকের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। তো একটু জামা কাপড় মেলে নিচে যাই আবার। তো বন্ধুরা, এই যে ছাদ থেকে নিচে চলে এলাম। দেখুন দুটো বাচ্চা কি করছে। আর দেখুন সব বেডিং পত্র গোছাবো বলে ঘরের কি অবস্থা। দেখুন এই বেডিং কতগুলো গোছানো হয়েছে, কোথায় গেল সে। আর এই যে কাড়া তৈরি হয়েছে, কাড়া এগুলো খাবে, কারণ ছেলে পেলেগুলো অনেক ঠান্ডা লেগে গেছে। আমার ছেলের তো প্রচন্ড ঠান্ডা লেগেছে। দেখুন শীতকালের দিনে কত কাঁথা কম্বল কোথায় রেখে যাবে ঠিক নেই। ওই যে খাটের উপরে হারমোনিয়াম, তবলা। আর এই যে এই ব্যাগের মধ্যে বই গোছানো হচ্ছে, কারণ 4 দিন থাকবে না ছেলে পেলেগুলো। বইগুলো তো ঠিক করে রেখে যেতে হবে। ঘরের থেকে জিনিস বেশি হয়ে গেছে দেখুন। এই জন্য ফ্রিজটা এখানে রেখেছে। কি হয়েছে কি? আর এই যে দেখুন ঘরটা, এই যে রান্নাঘরে ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওই যে মূলো, গাজর এসব সেদ্ধ করা হচ্ছে আমার জন্যই, সেদ্ধ করে ফেলে তারপরে। আর এটা হচ্ছে সেই ভেরান্ডা সেদ্ধ, তুলে রেখেছে, নয় বেশি সেদ্ধ হয়ে যাবে। তা আস্তে আস্তে আপনাদের সবই দেখাবো, এখানে অনেক দিনই থাকবো। ছেলেগুলো কিছু বলো। হাই কাকু, ভালো আছেন কাকু? এই যে দেখো ম্যাজিস্ট্রেট, এখানে আঁকবো, আবার এখানে ডিলিট করবো। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।